আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম যে কিভাবে আপনারা যে কোনো ডকুমেন্টস বা ফটো বা যে কোনো ফটো আপনারা কিভাবে রিসাইজ করবেন। বা অনেক জায়গায় দেখে থাকেন যে ডকুমেন্টস আপলোড করার সময় ওখানে গাইডলাইনে বলা থাকে যে 10 থেকে 100 কেবি, 20 থেকে 100 কেবি। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে ফটোগ্রাফ 30 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে বলেছে 20 থেকে 50 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। এবার আপনারা সেই ফটোটাকে বা সেই সিগনেচারটাকে বা সেই ডকুমেন্টসটাকে কিভাবে এই কেবির মধ্যে নিয়ে আনবেন। ও দেখতে পাচ্ছেন আমি যখন এখানে আপলোড ফটোতে ক্লিক করব তখন আমার ফাইলটা খুলে যাবে। ফাইল খুলে যাওয়ার পর আমি যখন একটা ছবি এখানে আপলোড করার জন্য সিলেক্ট করে ওপেন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এই ছবিটা আপলোড নিল না। কারণ এর কেবিটা রিসাইজ করা নেই বা 30 থেকে 100-র মধ্যে নেই, সেই জন্য এই ফটোটা আপলোড নিচ্ছে না। আবার দেখতে পাবেন যে আমি যখন সেমভাবে এই ফটোটা ক্লিক করব, এটা আমি রিসাইজ করে রেখেছি 30 থেকে 100 কেবির মধ্যে। এই ফটোটা ক্লিক করে যখন আমি ওপেন করে নেব তখন দেখতেই পাচ্ছেন ছবিটা সম্পূর্ণ সঠিকভাবে আপলোড হয়ে গেল। তো এটাই আপনারা কি করে রিসাইজ করবেন এই নিয়ে আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা আপনার প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ না কেটে দেখতে পারেন। তো রিসাইজ ফটো করার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা আপনাকে যে কোনো ক্রোম বা ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে রিসাইজ ইমেজ। রিসাইজ ইমেজ রিসাইজ ইমেজ সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটা পেজ, হোম পেজ খুলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে আপনি ট্যাপ করে দেবেন। সিলেক্ট ইমেজে ট্যাপ করা হয়ে গেলে আপনার সেম ফাইল ওপেন হয়ে যাবে। তারপর ফাইল থেকে আপনি যেই ছবিটি আপনি রিসাইজ করতে চান সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটু ওপরে তুললেই দেখতে পাবেন এখানে পার্সেন্টেজটা শো হবে। এখানে পার্সেন্টেজটা আপনি কত পার্সেন্টেজ রাখতে চান সেটা আপনি এখানে টাইপ করতে পারবেন। আমি এখানে 88% করে রিসাইজ ইমেজ করে দেব। তো দেখতে পাচ্ছেন যে এখানে 37.82 কেবি ছবিটা রিসাইজ হয়ে গেছে। আমার যদি তার থেকে একটু বেশি প্রয়োজন হয় তাহলে আমি সেটাকে একটু বাড়িয়ে নিব। আমি এখানে 91 করে নিলাম। আবার রিসাইজ ইমেজ করব, দেখব এখানে 44.17 কেবি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার মনের মতো যেটা প্রয়োজন, গাইডলাইনে যেটা লেখা থাকবে তার মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন। রিসাইজ হয়ে গেলে আপনি এখানে ডাউনলোড ইমেজ বাটনে ক্লিক করলে দেখবেন ফটোটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। আপনি ফটোটিকে ডাউনলোড এভাবে করে নিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ফটো বা ডকুমেন্টসগুলো আপনি রিসাইজ করে নিতে পারবেন। বা এই যে এইরকম ফর্মে যখন আপনার ফটো বা ডকুমেন্টস আপলোড করতে হবে তখন আপনি এইভাবে রিসাইজ করে এইসব ডকুমেন্টসগুলো এখানে সুন্দরভাবে আপলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।